আজকে হ্যাঁ কতজন 10 জন আছেন। আচ্ছা ঠিক আছে। আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা ইতোমধ্যে একটা অনলাইন বিজনেস একবারে শূন্য থেকে শুরু করে সেটাকে বিজনেসটাকে কন্টিনিউ করা এবং বিজনেসটা একটা পর্যায়ে নিয়ে আসা, এই টোটাল কাজগুলো আমরা শিখে ফেলেছি ইতোমধ্যে। এখন আমাদের কাজ হচ্ছে এই বিজনেসটাকে, এখন তো আপনারা অ্যাড রান করতে পারেন, হ্যাঁ, এখন আপনারা এইভাবে অ্যাড রান করলে মেসেজের মাধ্যমে আপনারা মোটামুটি সেল পাবেন। এখন এই সেলটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া যায় কিভাবে, অর্থাৎ বিজনেসটাকে একটু স্কেল করতে হবে। কিভাবে একটু স্কেল করা যায়, অর্থাৎ উন্নতি করা যায় বিজনেসটাকে। এখন আমরা যে পর্যায়ে আছি এখান থেকে আরেকটু আপার লেভেলে যাওয়া যায় কিভাবে, অর্থাৎ আমাদের সেলসটাকে কিভাবে বৃদ্ধি করা যায়, এই বিষয়গুলোর উপর ফোকাস হবে আজকের ক্লাস থেকে। হ্যাঁ, তো আজকের ক্লাস থেকে ক্লাস এই স্কেলিংয়ের ক্লাসটা কতদিন হবে সঠিক আমি বলতে পারবো না, কারণ আপনাদের জন্য তো বড় একটা সিলেবাস রেডি করেছি, এই সিলেবাসটা ধরে ধরে শেখাচ্ছি। ক্লাস নেওয়ার কথা ছিল 3টা, সেখানে অলরেডি আজকে 15তম ক্লাস চলতেছে। তার মানে আমরা আপনাদের সাথে এতটা মানে আত্মার সাথে মিলে গিয়েছি যে প্রায় 15 ঘন্টা আপনাদের সাথে কিন্তু আমার সময় অতিবাহিত করা হয়েছে। ঠিক আছে, যাই হোক, আপনারা আমাকে সাপোর্ট করেছেন বিধায় এই পর্যন্ত আসতে পেরেছি এবং এতগুলো ক্লাস আপনাদেরকে শিখাতে পেরেছি, এইটুকুই আমার সার্থকতা। যদি এখন যেগুলো শিখাইলাম এগুলো যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন এবং একটা গুড রেজাল্ট এনে দিতে পারেন, তাহলে আমি আরও বেশি খুশি হব এবং আমার আত্মা একটা তৃপ্তি পাবে, একজন অন্তত আপনাদের মধ্য থেকে যদি পাই। তবে আমি একজন না, বিশ্বাস করেন মন থেকে চাই যে আমরা মোটামুটি কন্টিনিউ করেছিলাম 50 জনের উপরে। এই 50 জন অ্যাটলিস্ট যদি সফল হতে পারতাম, আচ্ছা 50 জন বাদ দিলাম, অনেকে তো ইরেগুলারও হয়েছেন, 30 জনও যদি অন্তত সফল হতে পারতাম, একটা বিজনেস শুরু করতে পারতাম। আমি এখনও বলছি না যে একবারে স্টাবলিশড করে ফেলেন, বিজনেসকে ব্র্যান্ড তৈরি করে ফেলেন, বিষয়টা এমন না, আদৌ না। অ্যাটলিস্ট শুরু করে একটু লাভের মুখ দেখতে পারতাম, তাহলেই আমার সার্থকতা। তবে আপনাদেরকে আমি কথা দিচ্ছি, যারা রেগুলার আপনারা ধৈর্য সহকারে বিজনেসটি আমাদের এই বুট ক্যাম্পের প্রত্যেকটি ক্লাস করেছেন, হ্যাঁ, তাদেরকে আমি 1-to-1 সাপোর্ট দিব। হ্যাঁ, যে যত ধরনের সাপোর্ট লাগে আমি আপনাদেরকে করব। আমার বিভিন্ন কাজকর্ম আছে, এইগুলো করে যেই সময়টুকু পাবো সেই সময়টুকু আপনাদেরকে আমি চেষ্টা করব সাপোর্ট করার জন্য। কারণ আমার অনেক ইচ্ছা, আপনারা জানেন যে আমি 10,000-এর মতো উদ্যোক্তা রেডি করতে চাই। তো আপনাদের দোয়ায় আমি ইতোমধ্যে প্রায় 200 উদ্যোক্তা মোটামুটি সফলভাবে বিজনেস করতেছে আমার ক্লাস করে। কারণ এর আগেও আপনারা জানেন যে আমি 2টি বুট ক্যাম্পের ক্লাস কমপ্লিট করেছি। তো সেখানে আপনারা হচ্ছেন তৃতীয়, বর্তমানে হচ্ছে আপনারা তৃতীয় ব্যাচ। 2টি ব্যাচ এর আগে কমপ্লিট করেছিলাম। এছাড়াও আমি বিভিন্নভাবে তাদের অনেক উদ্যোক্তা ভাই বোনদেরকে আমি অ্যাডভাইস করেছি বিভিন্ন ই কমার্স রিলেটেড বিজনেসের ক্ষেত্রে। তো তাদের বিজনেসটা হাতে ধরে ধরে, এমন অনেকের বিজনেস আছে যারা সেল ড্রপ করে গিয়েছে, বা আসলে এই কথাগুলো বলতেছি একটু না বললে হচ্ছে না, একটু সময় যাচ্ছে আর কি আপনাদের। মানে বিষয়টা হচ্ছে কি, একটা বিজনেস যখন আপনি শুরু করবেন, দেখা গেল মোটামুটি আপনি চলতেছে বিজনেসটা, বাট উত্থান পতন সব কিছুতেই কিন্তু হয়। এখন আপনার উত্থান হচ্ছে, বাট একটা সময় কিন্তু আস্তে করে সেল ড্রপ করতে পারে বা ড্রপের দিকে চলে যাচ্ছে, আপনি বুঝতেছেন যে আপনার সেলসটা কমে যাচ্ছে। এখন কেন কমে যাচ্ছে এটাকে কিন্তু ফাইন্ড আউট করে বের করতে হবে, দেন ওইটাকে সলভ করতে হবে। এখন এই বিষয়টা তো সবার জানা নাই। যেমন আমি ধরেন 6-7 বছর যে বিজনেস করে আসছি, আমি কিন্তু জানি যে আপনি আগামী 1 বছর পরে কোন জায়গায় ঠিক বেঁচে যাবেন, কোন জায়গায় আপনার বাঁচবেন আপনি। তো এখন এখানে তো আপনি বাঁচবেন। এখন আপনার যদি
একটা পথপ্রদর্শক থাকে, অর্থাৎ একটা মেন্টর বা একটা ভাই ব্রাদার বা যারা সফল বিজনেস করছে ইতোমধ্যে, তাদের থেকেও যদি আপনি একটু হেল্প নিতে পারেন তাহলে কিন্তু ওইটাকে আপনি ওভারকাম করে যেতে পারবেন। বুঝছেন বিষয়টা? তো এই জন্য তখন আমার প্রয়োজন হবে ঠিক তখন। এখন আমি যে বুট ক্যাম্পের ক্লাসগুলো করালাম এইগুলো দেখেই আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন, নো প্রবলেম। আমি এত ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়েছি, পারবেন, কোনো সমস্যা নেই। বাট ওই যে বলেছি যে একটা সময় গিয়ে আপনারা বেঁচে যাবেন, তখন কিন্তু আমাকে আপনার প্রয়োজন হবে। বিষয়টা হচ্ছে এই জন্য আমি সবসময় ক্লাসে ফোকাস করতাম এই বিষয়টা, যে কারা রেগুলার ক্লাস করতেছে, রেগুলার কারা ক্লাসে আছে। প্রতিটা ক্লাসের স্ক্রিনশট আমার কাছে আছে, কারা কারা অনলাইনে রেগুলার ক্লাস করেছেন। তো যাই হোক, আপনাদের সাথে আমি কিন্তু 15 ঘন্টা টাইম স্পেন্ড করেছি। তার মানে হচ্ছে আপনাদের সাথে একটা আমার বন্ধন তৈরি হয়ে গেছে। যদিও আমি আগেই কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমি সর্বোচ্চ চেষ্টা করব, যারা আমার ই বুকটি আমার থেকে নিয়েছেন, ই বুকটি পড়েছেন, তার মানে আমার সম্পর্কে আপনি ভালো করেই জানেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অনেকগুলো কথাবার্তা বললাম, আমরা আমাদের ক্লাসে ফিরে যাব। তো আজকে হচ্ছে আমরা স্কেলিংয়ের দিকে যাব, বিজনেসটাকে কিভাবে আমরা এখন স্কেলিং করব। আচ্ছা, তো স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। যাই হোক, সব কি ঠিকঠাক আছে একটু চেক করে নিই শেষবারের মতো। কে স্যার আর কয়টা ক্লাস বাকি? দেখেন, কয়টা ক্লাস বাকি এটা আমি নিজেও বলতে পারবো না, তবে ধরে নিতে পারেন আর 3 থেকে 4টা ক্লাস, একটা কম বেশি হতে পারে, এটা একটু আপনারা ধরে নেবেন। আমি চেষ্টা করেছিলাম 15টা ক্লাসের মধ্যে সব কমপ্লিট করব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পারিনি, কারণ আপনাদেরকে এতটাই ভেঙে ভেঙে ডিপলি বোঝানোর চেষ্টা করেছি, যার ফলে টাইম চলে গেছে, কোন দিক দিয়ে বুঝতে পারিনি। বুঝছেন? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এখন আরেকটু ধৈর্য সহকারে আপনাদের আর ক্লাস না করলেও চলবে। আমি আরও একটা বিষয় বলে দিই, আজকের পর থেকে ক্লাস না করলেও চলবে, বা আজকের ক্লাসও না করলেও চলবে, কারণ এখন এই পর্যন্ত আপনি যা শিখতে পেরেছেন, আপনি খুব সুন্দরভাবে বিজনেস স্টার্ট করে দিতে পারবেন, এবং এখান থেকে আপনি বিজনেস মানে একটা প্রফিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট বাট আপনি একটা পর্যায়ে গিয়ে বেঁচে যাবেন, এবং ধরেন আপনি মান্থলি 10টা সেল করতেছেন। এখন কার মনে না চায় যে 20টা সেল হোক, 50টা সেল হোক, 100 সেল হোক, 200 সেল হোক, বিজনেসটাকে অটোমেশন করা চাই। যদি অটোমেশন করতে চান তাহলে আজকে থেকে আরও 2-3টা ক্লাস আপনাকে কন্টিনিউ করতে হবে। আর যদি মনে করেন যে না, আমার অটোমেশনের দরকার নেই, আমি জাস্ট বুস্ট করব সেল করব, বুস্ট করব সেল করব, তাহলে ঠিক আছে, এই পর্যন্ত ক্লাস ওকে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়, এটা অ্যাজ ইউর উইশ। আচ্ছা, ব্যবসা করার সময় তো অনেক ভুল হবে, আপনাকে কিভাবে পাবো? আমি আগেই বলেছি, আপনাদের প্রত্যেকের স্ক্রিনশট আমার কাছে নেওয়া আছে। আপনি আমাকে নক করবেন, আমি আপনাকে করব, তা এই হেল্প করার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। হয়তোবা একটু 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে, এতটুকুই। বিজনেস সবাই স্টার্ট করেন, কোনো সমস্যা নেই, আসি, হেল্প করব। আচ্ছা, তবে অনুরোধ করব একটাই, সেটা হচ্ছে একদম লাস্ট ক্লাস পর্যন্ত আমি আপনাদেরকে পাশে চাই। অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন করি একটু ক্লাসটা শুরু করার আগে, নিজের মাইন্ডকে একটু ফ্রেশ করার জন্য। আচ্ছা, একজনে বলেছেন প্লিজ সেন্ড ইওর কন্ট্যাক্ট নাম্বার। এই মুহূর্তে কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিতে পারবো না, আপনারা আমাকে মেসেজের মাধ্যমে আপনারা আমার সাথে কমিউনিকেশন করবেন। যদি আমি প্রয়োজন মনে করি, আমি কন্ট্যাক্ট নাম্বার, দেখেন পাবলিক প্লেসে এইভাবে যদি আমি আমার নাম্বারটি দিয়ে দিই, আমি জানি আমাকে হাজার হাজার মানুষ কল দিবে। তো সুতরাং আমি এইভাবে, এই জন্য চাচ্ছি না যে আমি কন্ট্যাক্ট নাম্বারটা ডিরেক্টলি দিতে। তবে হ্যাঁ, আমি যদি দেখি আপনার মধ্যে ওই ধরনের কর্মস্পৃহা আছে, আপনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, আপনি এখন অরিজিনালি বেজে গেছেন কোথাও, তখন আমি নিজে থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করব, কোনো সমস্যা নেই, আমি নিজে আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিব। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ঠিক আছে? যোগাযোগের ব্যবস্থা আছে, সার্বক্ষণিক আমার ইনবক্স খোলা আছে, কোনো সমস্যা নেই, আপনারা সবসময় যোগাযোগ করতে পারবেন। আমার গ্রুপ সার্বক্ষণিক তদারকিতে থাকে, আমার পুরো টিম। যাক, ভালো লাগলো, খুব ভালো লাগলো ইব্রাহিম ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা শোনেন, মজার বিষয় হচ্ছে আপনাদের সাথে আমি কথাবার্তা বলবো, এটার জন্য আলাদা একটা সেশন রাখবো। থাক, এখন আপাতত আমরা ক্লাস করি, ফোকাস করি। হ্যাঁ, কথাবার্তার অনেক সময় পাবো, সমস্যা নেই।
এগুলো আমার মাথায় আছে ভাই, বিশ্বাস করেন আপনাদেরকে আমি মন থেকে চাই, আমি চাই একদম হাত এই যে অ্যাটলিস্ট এই যে আপনারা যে 50 জন না রেগুলার ক্লাস করেন, অ্যাটলিস্ট 10 জনকে যদি আমি একটু মনের মতো করে মানে একদম আমার মতো করে গাইড করে একটা সুন্দর একটা বিজনেস আপনাদেরকে উপহার দিতে পারি, এটাই হবে আমার সবচেয়ে বড় সার্থকতা। যাক, বেশি কথা বলতেছি না, এখন কথা বললে অনেক সময় নষ্ট হবে, আমি কথা এমনি আমাদের 1 ঘন্টা টাইম ক্লাসে। আচ্ছা, আমি একটু মাইন্ড ফ্রেশ করে নিই, আমি একটু বলি আপনাদেরকে, এই যে আমি একটা পোস্ট করেছিলাম, এই পোস্টে একটা লিংক দিয়েছিলাম, আপনারা কি আমাদের যে ক্লাসগুলো এই পর্যন্ত আমরা 14টা ক্লাস কমপ্লিট করেছি, এগুলো কি আপনারা কি দেখতে পেয়েছেন সবাই? কয়জনে দেখতে পেয়েছেন? কেউ কি গিয়েছিলেন একবারও? আপনারা তো অনেকেই রেকর্ডিং ক্লাস দিয়েছেন, আর আমি কিন্তু অনেক কষ্ট হলেও দিই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। যাক, ভালো লাগলো, কারণ আমি আবার দেখতে পারি যে আপনারা কে কে আমার এই লিঙ্কে ক্লিক করে গিয়েছেন, কারণ এই লিঙ্কটাকে আমি আবার ট্র্যাক করতে পারি। হ্যাঁ, তো আমি দেখেছি ইতোমধ্যে অনেকেই প্রায় 49-50 জন এই লিঙ্কে ক্লিক করেছেন, আমি এটাও ট্র্যাক করেছি, আমি দেখতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আমি দেখব কালকে থেকে, কোনো সমস্যা নেই। এত সুন্দরভাবে আমি প্লে লিস্ট করে ওখানে লিখে রেখে দিয়েছি, আপনারা একবারে দুর্ভাগ্য 13-14তম সারা আজ পর্যন্ত সব ক্লাস করেছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, সবগুলো ক্লাস, ইভেন এই যে আজকের ক্লাসটাও ওখানে আমি ইয়া করে দেবো, পাবলিশ করে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা ওইখানে একদম প্লে লিস্ট করে অ্যাডভাইজার অমিত ইউটিউব চ্যানেল, ওইখানে অথবা এই যে লিঙ্কটা দেওয়া আছে আমার এই আগে আমার পেজে আসবেন, পেজে আসলে এই পোস্টটা দেখতে পাবেন। এই পোস্টে এখানে একটা ক্লিক করলে, এইখানে একটা ক্লিক করলে দেখবেন আপনাকে নিয়ে যাবে সেই ইয়াতে, একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে ক্লিক করেছি, আপনাদেরকে নিয়ে আসবে হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেল। আচ্ছা, ইন্টারনেট মনে হয় একটু স্লো। এই যে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল অ্যাডভাইজার অমিত, এই ইউটিউব চ্যানেলে যখন আপনারা আসবেন, এইখানে আসলে আপনারা এইখান থেকে এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখান থেকে এই যে আরেকটা বিষয় আছে, এই যে ভিডিও নামে একটা সেকশন আছে, এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, আপনারা এখন হোমে আছেন, বর্তমানে হোম থেকে সব ভিডিও আপনি নাও পেতে পারেন, কিংবা আরেকটা কাজ করতে পারেন, এই যে এখানে প্লে লিস্টে লেখা আছে, এই প্লে লিস্টে ক্লিক করবেন, যেখান থেকে করেন প্লে লিস্ট আকারেও সাজিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আপনি প্লে লিস্টে ক্লিক করে ওটা দেখতে পারবেন। এই যে প্লে লিস্টে ক্লিক করলাম পরে এই যে দেখেন চলে আসছে এই যে প্লে লিস্ট, এটা হচ্ছে এই যে প্লে লিস্টটা, এটার নাম হচ্ছে জিরো টু ব্র্যান্ড, দেখছেন, এটা হচ্ছে প্লে লিস্ট। এই প্লে লিস্টে যে ভিউ ফুল প্লে লিস্ট, এখান থেকে আপনি একবারে ফুল প্লে লিস্ট এখানে পেয়ে যাবেন। এইখানে একবারে দেখেন এই যে সিরিয়াল করে সাজানো আছে, একটু কষ্ট করে দেখেন, এই যে 14তম ক্লাস, ক্লাস 13, 12, 11, 10 দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো এইভাবে একবারে শুরু থেকে একবার 1 থেকে 14টা ক্লাস এখানে দেওয়া আছে, একটু পরে 15তম ক্লাস এখানে চলে আসবে, এইখান থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ঠিক আছে, যদি কোনো এই লিঙ্ক থেকে কারো কাজ না করে তাহলে ইউটিউবে যাবেন, গিয়ে জাস্ট সার্চ বারে লিখবেন অ্যাডভাইজার অমিত, লিখে সার্চ করবেন, চলে আসবে, কোনো সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। ঠিক আছে, ঠিক আছে, আজকে সবার আগ্রহ দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা ক্লাসে চলে যাই। আমরা আমরা এখন আসছি কোথায়, স্কেল আপে। আমি বলেছিলাম যে পুরো সেশনটাকে আমি 2টা ভাগে ভাগ করব, একটা হচ্ছে স্টার্ট আপ আর একটা হচ্ছে স্কেল আপ। স্টার্ট আপ কিন্তু আমাদের কমপ্লিট, আমরা বিজনেস স্টার্ট করেছি, বিজনেস থেকে অ্যাড রান করেছি, অ্যাড রান করে আমরা টুকটাক সেল পেয়েছি। হ্যাঁ, মানুষের সাথে কমিউনিকেশন করেছি, সেল করেছি, শেষ। এখন আমাদের এই বিজনেসটাকে স্কেল করতে হবে, অর্থাৎ আমাদের যদি 10টা সেল হয়ে থাকে, সেই সেলটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া যায় কিভাবে, কিংবা আমাদের ধরেন বিজনেসকে অটোমেশন করতে হবে। হ্যাঁ, যাতে সারা জীবন এই বিজনেসের পিছনে আমাদেরকে সময় না দিয়ে আমরা যদি নাও থাকি, বিজনেসটা অটোমেটিক চলতে থাকে। বুঝতে পেরেছেন? ধরেন আমি ঘুরতে চলে গেছি শ্রীলঙ্কা, মালদ্বীপ, কিন্তু আমার বিজনেস বাংলাদেশে অটোমেটিক হচ্ছে। এই পর্যায়ে যদি আপনি করতে চান তাহলে আপনাকে এই দ্বিতীয় সেশনে স্বাগতম। আমার এই পুরো বুট ক্যাম্পের সেকেন্ড সেশন হচ্ছে এইটা, এবং এই সেশনটা দিয়ে আমরা আমাদের এই পুরো বুট ক্যাম্প জার্নিটা শেষ করব। এই দ্বিতীয় সেশনে অর্থাৎ স্কেল আপ সেশনটাতে আমরা হয়তো 3 থেকে 4টা ক্লাস করতেও পারি, কিংবা কম বেশি 1টা 2টা বাড়তে পারে বা 1টা 2টা কমেও যেতে পারে, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এখানে টেকনিক্যাল কাজ খুব একটা বেশি থাকবে না, এখানে কথাবার্তাগুলোই বেশি বলবো।
আর এখানে অনেকগুলো বুদ্ধি পরামর্শ দিব আপনাদেরকে কিভাবে উন্নতি করতে পারেন, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন দ্বিতীয় সেশনে যাই। এখন আমাদের কাজ হচ্ছে বিজনেসকে স্কেল করা, অর্থাৎ ব্যবসাকে আমরা উন্নতি করব। এখন বিজনেসকে যদি আমাদের স্কেল করতে হয়, উন্নতি করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি পরিমাণে সেলস করতে হবে। কারণ ওই ঘুরে ফিরে সব কিন্তু এক জায়গায়। আপনি যত বেশি সেল করবেন তত আপনার ইনকাম হবে। সেই ইনকামের থেকে যে প্রফিটটা হবে, ওই প্রফিটের টাকা দিয়ে হচ্ছে আপনাকে আবার ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার মাধ্যমে আবার আপনাকে সেল নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে মানে প্রকৃতির নিয়ম, বিজনেসের নিয়ম, যেটাই বলেন। তো এই কাজটা করতে হলে আমাদেরকে সেলস বাড়াতে হবে। বিজনেসকে স্কেল করতে হলে সেলস বাড়াতে হবে। এখন সেলস বাড়াতে মানে সেলস বাড়াতে হলে কি করতে হবে? আমাদের কিন্তু এই যে ফেসবুকে যে আমরা মার্কেটিং করি, এই মার্কেটিংয়ের খরচটা আমাদেরকে কমিয়ে আনতে হবে। কীরকম? আচ্ছা, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, খেয়াল করেন। একটা ক্যালকুলেটর নিচ্ছি আগে, একটু খেয়াল করবেন, ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখেন, একটা ব্যবসা, আমরা যদি ব্যবসাটা হচ্ছে, ওকে, আমরা একটা ব্যবসা করব। ব্যবসাতে আমরা ধরে নেই আমাদের প্রোডাক্ট হচ্ছে 300 টাকা আমাদের প্রফিট। এইটুকু তো ক্লিয়ার। ওকে, 300 টাকা যদি আমাদের প্রফিট হয়, এখন এইখানে আমরা ধরেছিলাম যে আমরা যখন একটা ফেসবুকে একটা বিজ্ঞাপন দিই, তাই না? বিজ্ঞাপন দিলে সাধারণত ফেসবুক আমাদের থেকে $1 ধরে নিই আর কি, $1 আমরা একটা সেল করতে পারি। বর্তমান প্রেক্ষাপট যদি আমরা হিসাব করি, $1 সমান সমান 130 টাকা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিভিন্ন ধরনের 15% ভ্যাট, অর্থাৎ ব্যাংকের যে 15% ভ্যাট, এইটা সহকারে 130 টাকা আসে। এখন 130 টাকা তাহলে কি হলো? আপনার কিন্তু খরচ হয়ে গেল, অর্থাৎ মাইনাস হয়ে যাবে 130 টাকা। তাহলে আপনার কাছে রইল কত? 170 টাকা। খেয়াল করিয়েন। এখন 170 টাকা যদি রয়, এখন আমরা অনেকেই আছি, আমরা কি করি? ফ্রি হোম ডেলিভারি একটা সুযোগ দেই। তো ফ্রি হোম ডেলিভারি যদি সুযোগ দেই, ধরেন ঢাকার মধ্যে যদি আপনি দেন 80 টাকা, ঢাকার বাইরে 130 টাকা, তাহলে ঢাকার বাইরেই আমি ধরি, আমি সর্বোচ্চটাই ধরবো, তাহলে চলে যাবে আমার এখান থেকে 130 টাকা। খেয়াল করেন, তাহলে রইল কত? 40 টাকা। বুঝিয়েন বিষয়টা। এখন আপনার একটা প্যাকেজিং খরচ আছে না? আছে। প্যাকেজিং খরচ কয় টাকা ধরবেন? এখন এটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের উপরে, আপনি কি প্রোডাক্ট সেল করবেন। এখন আপনি যদি সেল করতে চান মধু, একটা উদাহরণ দিলাম, মধুর কিন্তু আবার বিভিন্ন কন্টেইনার আছে। এখন মধু আপনি কোন ধরনের কন্টেইনারে দিবেন? যদি খুব গর্জিয়াস লেভেলের করতে চান, প্যাকেজিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কাচের বোতল ব্যবহার করতে হবে। এখন কাচের বোতল ডেলিভারি করা রিস্ক, তাহলে কি করতে হবে? কাচের বোতলের উপরে আরেকটা কাগজের প্যাকেজিং করতে হবে, যাতে কাচের বোতলটা ভেঙে না যায়, সেখানে একটা খরচ আছে। এখন এইভাবে আবার কিন্তু ওই বোতলের মধ্যে লেবেলিং করা একটা খরচ আছে, অর্থাৎ স্টিকার লাগানো। তারপরে যদি আপনার আবার যে মেয়াদ উত্তীর্ণ, এক্সপায়ার ডেট, এগুলোর জন্য যে সিল কিনতে পাওয়া যায়, ওইগুলো যদি আপনি দেন আবার, তো ওভারঅল এইগুলো চিন্তা ভাবনা করতে গেলেও তো আপনার প্রায় প্যাকেজিং খরচে 100 টাকার উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস করি 100। তাহলে আমরা কি এখন কোথায় আছি দেখেন তো? আমরা এখন নেগেটিভে চলে গেছি, অর্থাৎ আমরা লসে চলে আসছি। কত? -60 টাকা লস অলরেডি আমাদের। না, এইটা আসলে বোঝানোর অর্থটা হচ্ছে ক্যালকুলেশন করে প্রোডাক্ট সেল করবেন। 2-3টা প্রোডাক্ট সেল হলেই যে ভেবে নেবেন যে আরে আমাদের বিজনেস তো একদম রেডি, আমাদের সেল হচ্ছে। কিন্তু ওই যে বললাম, পকেট ঘুরে ফিরে দেখবেন পকেটে টাকা নাই, সেল ঠিক হচ্ছে, পরিশ্রম ঠিক করতেছেন, কর্মচারী বেতন দিতে পারবেন না। সব কিছু হিসেব নিকেশ করে কাজ করবেন। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখন বর্তমানে অনলাইন বিজনেসের ক্ষেত্রে যেহেতু ডলার রেট বেড়ে গেছে, আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে ওই যে $1 ধরছেন না একটা সেল 130 টাকা, ওইটাকে আরো কমায় নিয়ে আসতে হবে। 1। 2 নাম্বার কথা হচ্ছে, ওই যে ফ্রি হোম ডেলিভারি, ওইটা অনেকে দিতেও পারেন, অনেকে নাও দিতে পারেন। ঠিক আছে, ওটা না দিলেই বেটার হয়। যদি আপনার প্রোডাক্ট খুব ভালো হয়, ব্র্যান্ড যদি মানুষের কাছে
খুব ভালোভাবে পৌঁছাতে পারেন, তাহলে আপনার ফ্রি হোম ডেলিভারি দেওয়ার প্রয়োজন নেই। প্রোডাক্ট ভালো হলে মানুষ এমনিই নিবে আপনার থেকে। ঠিক আছে, ওকে, তাহলে আমি ফিরিয়ে দিচ্ছি 130 টাকা, ফিরিয়ে দিলাম। তাহলে আমরা এখন প্রফিটে আছি। কত টাকা প্রফিটে আছি? 70 টাকা। দেখেন, আমরা হিসাব করি এইটা যে একটা প্রোডাক্ট সেল মানে আমরা 300 টাকা প্রফিট। 300 ইন্টু কত? 30। তাহলে কত হয়? তাহলে হয় মাসে হচ্ছে এত টাকা। কিন্তু না, আপনি 300 টাকা প্রফিট করছেন, ঠিক আছে, কিন্তু এইটা সম্পূর্ণটা আপনার মূল প্রফিট অর্থাৎ নেট প্রফিট হতে পারে না। নেট প্রফিট হচ্ছে 70 টাকা, কারণ এইখানে আপনার প্যাকেজিং খরচ, মার্কেটিং খরচ, এগুলো কিন্তু এখানে আছে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে 70 টাকা আপনার প্রফিট হলো একটা প্রোডাক্টে, মানে আমার যে ব্যক্তিগত ধারণা, ন্যূনতম 120 টাকা প্রফিট রাখা উচিত ভাই, মানে নেট প্রফিট থাকা উচিত। আপনারা কি বুঝছেন প্রফিট আর নেট প্রফিটের মধ্যে ডিফারেন্সটা? প্রফিট বলতে বুঝাইছি 300 টাকা প্রফিট, মানে আমাদের খরচপাতি সব বাদ দিয়ে 300 টাকা, এইটুকু তো আমরা বুঝছি। অর্থাৎ আমাদের প্রোডাকশন খরচ, আমরা একটা পণ্য বিক্রি করতেছি, দাম হচ্ছে 900 টাকা, কিন্তু এটা উৎপাদন করতে আমার খরচ হয়েছে 600 টাকা উৎপাদন করতে। তাহলে আমার প্রফিট হলো কত? 300 টাকা। এখন এই 300 টাকা আমার নেট প্রফিট না, অর্থাৎ যেটা আমি পকেটে ভরে রাখবো, এইটা ওইটা না। এইটা হচ্ছে জাস্ট ইয়াটা বাদ দিয়ে, আপনার উৎপাদন খরচ বাদ দিয়ে। এইখানে এখন অ্যাড হবে হচ্ছে, এখান থেকে মাইনাস হবে হচ্ছে আপনার প্যাকেজিং খরচ। ধরেন প্যাকেজিং খরচ 50 টাকা, ঠিক আছে, তারপরে মাইনাস হবে আপনার মার্কেটিং খরচ 130 টাকা। তাহলে এখন রইল কত? 120 টাকা। কি বুঝছেন এবার? এই 120 টাকা ন্যূনতম একটা প্রোডাক্টে প্রফিট রাখা আপনার উচিত, কারণ এই 120 টাকার মধ্যে কিন্তু আপনার এনাদার খরচ আছে। আপনার স্টাফের বেতন দিতে হবে, আপনার অফিস ম্যানেজমেন্ট করতে হবে, অফিস চালাতে হবে, অফিসের ডেকোরেশন করতে হবে, ইন্টারনেট বিল, কারেন্ট বিল, আপনার ফ্যামিলি খরচ প্লাস আপনার জন্য রাখতে হবে টাকা, এই 120 টাকার মধ্যে এগুলো। এই জন্য মানি ম্যানেজমেন্ট কেউ বুঝে না। মানি ম্যানেজমেন্টের উপরেও কিন্তু কোর্স আছে, বুঝছেন? মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বললে এই এই আমি শেষ করতে পারবো না। মানি ম্যানেজমেন্ট নিয়ে দেখি আলাদাভাবে আপনাদেরকে শেখানো যায় কিনা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কমিউনিকেশন নিয়ে আলাদাভাবে শেখানোর পরিকল্পনা আছে, মানি ম্যানেজমেন্ট নিয়ে আলাদাভাবে শেখানোর পরিকল্পনা আছে। তা যাই হোক, এই যে ঘুরে ফিরে যে বিষয়টা বুঝাইলাম আপনাদেরকে, তো এই জন্য আমাদেরকে এখন ফোকাস করতে হবে কোথায় বলেন তো? ওই যে 130 টাকা যেটা আমাদের মার্কেটিং খরচ, ওইটাকে আমাদের কমায় আনতে হবে। তাহলেই আমরা আমাদের বিজনেসটাকে আরেকটু উপরের দিকে নিতে পারবো। এখন উপরের দিকে নেওয়ার মূল থিওরিটা কোথায় জানেন? আপনি যত বেশি প্রফিট করতে পারবেন, নেট প্রফিট রাখতে পারবেন, তাহলে ওইখান থেকে, এই যে ধরি 120 টাকা নেট প্রফিট, এইখান থেকে 20 টাকা আপনার কর্মচারী খরচ, 20 টাকা আপনার অফিস ভাড়া, এখান থেকে 20 টাকা আপনার কারেন্ট বিল, 10 টাকা আপনার ইন্টারনেট বিল, হিসাব করেন না, তাহলে দেখেন না আর কয় টাকা থাকে। এরপরে 50 টাকা আপনার ফ্যামিলি খরচ একটা প্রোডাক্ট থেকে। সিরিয়াসলি এইভাবে হিসাব করবেন, পাই টু পাই হিসাব করবেন প্রত্যেকে। এইভাবে খরচপাতি বাদ দিয়ে যদি দেখেন অন্তত 20টা টাকা রাখতে পারেন, এই 20টা টাকাই হবে আপনার, একটা প্রোডাক্ট থেকে যদি 20টা টাকা রাখতে পারেন না, এই 20টা টাকাই হবে আপনার নেক্সট বিজনেসকে স্কেল করার জন্য মূলধন। এইটা আসলে কেউ এইভাবে ডিপলি চিন্তা করে না। এই ডিপলি চিন্তাটা আপনাকে করতে হবে, না হলে আপনি বিজনেসকে উপরের দিকে নিতে পারবেন না, কখনো কোনোদিনও পারবেন না। লাইনে আছেন সবাই? হ্যাঁ, ঠিক আছে। কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে একটু বলেন তো? আমি এখন থেকে একটু আপনাদের থেকে ফিডব্যাক নিব, যেহেতু আমরা এখন স্কেলিংয়ে আছি। কোনো বুঝতে সমস্যা আছে বলেন তো একটু? আমি যে কথাগুলো বললাম এখানে কোনো প্রবলেম আছে? নাই, কোনো সমস্যা নাই। জি, থ্যাংক ইউ। এটাই আসলে ভাই, এইটা বুঝতে হবে আমাদেরকে। আমরা আসলে এইসব জিনিসগুলো বুঝি না। আমরা শুধু মনে করি 300 টাকা আমাদের প্রফিট হয়েছে মানে আমরা অনেক প্রফিট করে ফেলছি। এখন অ্যাকচুয়াল দেখছেন আপনার কাছে কয় টাকার থাকে? এই জন্য টাকা, আমরা ওই যে একটা কথা আছে, আমরা মিডল ক্লাস লেভেলের লোকজন যারা, তারা আমরা একটা কথা বলি সব সময়, বাংলাদেশে তো মধ্যবিত্ত পরিবারই বেশি না, মধ্যবিত্ত লোকজন, আমরা একটা কথা সবসময় বলি যে আমাদের টাকা পয়সা আমরা রাখতে পারি না, যেখান দিয়ে টাকা খরচ করি সেইখান দিয়ে টাকা চলে যায়। ভাই যাবে, আপনি যদি মানি ম্যানেজমেন্ট না বুঝেন,
আপনার ধরেন এখন ইনকাম 50,000 টাকা, আপনি 50,000 টাকা যেহেতু আপনার খরচ হয়, আপনি মনে করতে পারেন যে ইস, আর 10,000 টাকা যদি আমার বেশি ইনকাম থাকতো আমি 10,000 টাকা সেভ করতে পারতাম। কিন্তু বিশ্বাস করে বিলিভ মি, আপনি 1 টাকাও সেভ করতে পারবেন না, বুঝছেন? কারণ আপনি মানি ম্যানেজমেন্ট বুঝেন না, মানি ম্যানেজমেন্ট জানেন না, তাহলে আপনি পারবেন না। এখানে এই বিষয়গুলোকে ফোকাস করবেন। হ্যাঁ, খালি বিজনেস করলে হবে না, ক্যালকুলেশন করতে হবে, ইকুয়েশন বুঝতে হবে। ওকে, তাহলে আমরা অন্তত কি শিখলাম, যে অন্তত 20টা টাকা হলেও একটা প্রোডাক্ট থেকে রাখার চেষ্টা করব, অন্তত 20টা টাকা। এখন আচ্ছা, একজনে বলছেন যে মনে হয় 400 টাকা প্রফিট রাখলে ভালো হয় 1000 টাকার মধ্যে। আমি এখন একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। আমি বলছি না ক্লাসের মাধ্যমে, এখন আমি টুকটাক একটু আপনাদেরকে অ্যান্সার করব। শোনেন, এই ক্লাস বাদে আমাকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে বিভিন্ন ইনবক্সে প্রতিনিয়ত, বিশ্বাস করেন প্রতিনিয়ত 50টা 100টা SMS আমার প্রতিনিয়ত পাই আমি। এখন সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব না, এত সময় আমার কাছে নেই। তবে একটা, এই যে যেমন আয়শা রহমান আপু যে কথাটা বললো যে মনে হয় 400 টাকা প্রফিট রাখলে ভালো হয়, 100 টাকা লাভ আসবে, ঠিক আছে, এইটা ডিপেন্ড করবে আপনার উপর সম্পূর্ণ। আপনি কত কম খরচে প্রোডাক্ট সোর্সিং করতে পারতেছেন, আপনি কত কম খরচে এই পরিবহন ভাড়া দিতে পারতেছেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি 400 না, আপনি 500 টাকা প্রফিট করেন। হ্যাঁ, আমার তো একটা বিজনেস আছে, যেই বিজনেস থেকে আমার প্রায় 5 থেকে 600 টাকার উপরে আসে এক একটা প্রোডাক্টের প্রফিট, কিন্তু ঘুরে ফিরে সব কিছু ইকুয়াল হিসাব করতে গেলে 100 টাকাও থাকে না। এটাই নিয়ম, বিজনেসের নিয়ম এটা ভাই। এখন আমাদেরকে, আমি এই জন্য একদম ন্যূনতম ধরলাম যে আপনি একটা প্রোডাক্ট থেকে অ্যাটলিস্ট 20টা টাকা আপনাকে রাখতে হবে। এই 20 টাকা যদি আপনি রাখতে পারেন, এইবার আপনি চিন্তা করেন পার ডে যদি আপনি 10টা সেল করেন, একদম একবারে সিম্পল, ভেরি সিম্পল বুঝাচ্ছি, তাহলে আপনার কত 200 টাকা থাকতেছে। এখন এই 200 টাকা কি জন্য বলেন তো? এই 200 টাকা হচ্ছে আমাদেরকে রাখতে হবে পরবর্তীতে বিজনেসটাকে স্কেল করার জন্য। আচ্ছা, আমরা স্কেলটা কখন বুঝবো? আমি আগেই বলেছিলাম যে আমরা কখন বুঝবো আমাদের বিজনেস অটোমেশন হয়ে যায়, এটা তো আপনাদেরকে আগেই জানাইছিলাম। এই 200 টাকা এই 20 টাকা থাকবে হচ্ছে আমাদেরকে, এই 20 টাকা থাকবে হচ্ছে আমাদের জাস্ট পরবর্তীতে যদি আমরা কোনো বিজনেস করতে চাই, সেই বিজনেসের জন্য আপনি টাকাটা সেভ করতে পারেন, ঠিক আছে? তাহলে যেটা হবে যে আমরা ওই যে বলেছিলাম যে অটোমেশন করে যে সেকেন্ড বিজনেস, থার্ড বিজনেস, ফোর্থ বিজনেস, এইসব চিন্তা ভাবনা মাথায় আনতে পারি না, মাথায় আনতে পারি না। আচ্ছা, আপনাকে যদি একটা জিজ্ঞাসা করা হয়, সিম্পল, আপনারা যারা লাইনে আছেন, আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে এই মুহূর্তে, ঠিক আপনার কি মনে হয় যে আপনার মান্থলি কত টাকা ইনকাম হলে আপনি হ্যাপি? আপনার কি মনে হয়? দু একজন আমাকে একটু বলেন তো, আপনি হ্যাপি মনে করেন আপনার ঠিক কত টাকা প্রফিট হলে আপনি হ্যাপি? কত টাকা? একজনে লিখছেন 50,000 টাকা, আর দু একজন কি লিখবেন? মানে কত টাকা হলে আপনি হ্যাপি? আপনার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমার আর আর দরকার নেই, আমার এই পর্যন্ত হলেই এনাফ। আচ্ছা, ওকে, 30,000, 45,000, 90,000, একজনে দিচ্ছেন 50,000, একজনে দিচ্ছেন 4 লক্ষ 30,000। আচ্ছা, এখন আপনাদেরকে যদি আমি বলি, ওকে হয়েছে, আর দরকার নেই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই যে টাকাটা আপনারা এখানে লিখলেন, এই টাকাটা ইনকাম করলে আপনি হ্যাপি, আমি মেনে নিলাম, কোনো সমস্যা নেই। তার মানে কি আপনার আর কি ভবিষ্যতে কোনো প্ল্যান নেই যে আপনি আর কোনো বিজনেস কন্টিনিউ করবেন, কিংবা আর কোনো বিজনেস আপনার দরকার আছে, কিংবা আপনার বিজনেসটাকে আপনি অটোমেশন করতে চান, এরকম কোনো পরিকল্পনা আপনার নেই? এই তো ভাই, বিজনেসকে যদি, যে এখন আপনি কেন জি বলতেছেন, বিজনেস অটোমেশন এখন ইচ্ছা আছে, ইচ্ছা যদি থাকে, বিজনেসকে যদি আপনার অটোমেশন করার ইচ্ছা থাকে, একটা বিজনেস অটোমেশন হয় কখন বলেন তো? তখন আপনার প্রফিট কত থাকবে? এইটাকে একবার চিন্তা করছেন? মিনিমাম 5 লক্ষ টাকা প্রফিট থাকে তখন, যখন একটা বিজনেস অটোমেশন হয়। কেন আপনাদেরকে আমি বুঝাই নেই? সে প্রথম থেকে তো
এগুলো দেখিয়ে আসছিলাম যে একটা বিজনেস কখন অটোমেশন আপনি বুঝবেন, কিভাবে বুঝবেন। তাহলে আপনি কিভাবে 30,000, 50,000, 40,000 এগুলো লেখেন? আপনি বিজনেস অন্তত 2টা বিজনেস আপনার যাওয়ার দরকার নেই, আপনি একটা বিজনেস করেন। অন্তত আপনি বলবেন যে আমি একটা বিজনেস প্রপারলি করতে পারলেই আমি হ্যাপি, অর্থাৎ একটা বিজনেসকে আমি ফুল অটোমেশন করতে পারলে আমি হ্যাপি। বুঝছেন? এই হচ্ছে বিষয়। যাই হোক, থ্যাংক ইউ। কেউ কিছু মনে করবে না, মানে জাস্ট কথার প্রসঙ্গে আসছে, এই জন্য কথাটা বললাম। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আজকে দেখলাম একটু পার্টিসিপেট বেশি আছেন আপনারা ক্লাসে। আমি জানি না আপনারা এখান থেকে কোনো কিছু শিখতে পারছেন কিনা বা কতটুকু কি শিখতে পাচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। এই যে এখন আমরা আসি লাইনে, তো এই জন্য আমি বলি যে দেখেন, আমরা যদি না খেয়েও থাকি, একটা মানুষ যদি ধরেন এই বর্তমান বাজারে তো 30,000 টাকা ইনকাম করলেও আহামরি কিছু না, এই 30,000 টাকা কিন্তু মানে চোখের পলকে উড়ে যায়। তারপরেও একজন ব্যক্তির 30,000 টাকাও যদি সে ইনকাম করতে পারে, এইখান থেকে তার অন্তত উচিত মাসে 1,000 টাকা সেভ করা। কি জন্য? কারণ তার এই 1,000 টাকা তাকে একটা নেক্সট বিজনেসের জন্য সাপোর্ট দেবে। এখন না, আমি বলছি এখন না, আপনি এটা নেক্সট বিজনেসের জন্য রাখবেন। যখন আপনার বিজনেসটা অটোমেশন হবে, অটোমেশন হলে আপনার মান্থলি সেল আসবে প্রায় 5 লক্ষ টাকা, তাই না? 5 লক্ষ টাকা সেল আসলে সেইখান থেকে আপনি 50,000 টাকা কি রাখতে পারবেন না ইয়ার জন্য? অবশ্যই পারবেন। এটা এখন আপনি বুঝবেন না ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা যখন আপনি ঠিক ওই পর্যায়ে চলে যাবেন তখন আপনি এইটা পারবেন করতে। ঠিক আছে? তো এই জন্য একটু আমাদেরকে মানি ম্যানেজমেন্টের বিষয়ে খুব সজাগ থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ। যেই প্রসঙ্গে ছিলাম আবার চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে সেই জন্য যেটা করতে হবে, দেখেন আমাদেরকে মার্কেটিং খরচ, ওই যে 130 টাকা যেটা ধরলাম, $1 একটা সেল পাই আমরা, $1 সমান সমান বর্তমানে 130 টাকা। হয়তো এই ভিডিওটি যারা 1 বছর 5 বছর পরে দেখবেন তখন আপনি ওইটার সাথে ইকুয়াল করে নিয়েন ডলারের সাথে। আচ্ছা, এখন এই যে মার্কেটিং খরচ, এই মার্কেটিং খরচ আমাদেরকে কমিয়ে আনতে হবে। যদি আমরা মার্কেটিং খরচ কমায় আনতে পারি, অর্থাৎ ফেসবুককে যদি আমরা টাকা পয়সা একটু কম দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্যবসাটাকে আমরা স্কেল করার জন্য সুযোগ বেশি পাবো, অর্থাৎ আমাদের কাছে টাকাটা থাকবে বেশি। মানে ফেসবুককে আমাদের টাকাটা কম দেওয়া লাগতেছে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেলস ফানেলের দিকে ফোকাস করতে হবে। এটা কিন্তু আমি কয়েকটা ক্লাস পূর্বে শিখিয়েছিলাম। সেলস ফানেল কি, কাস্টমার সেগমেন্ট শিখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, হট কাস্টমার, কোল্ড কাস্টমার, এগুলো শিখাইছিলাম। কিন্তু ফেসবুকে রিটার্গেটিং শিখিয়েছি, শেখানো শেষ ভাই। রিটার্গেটিং এক্সপার্ট হতে হবে, তাহলে আপনার মার্কেটিং খরচ কমবে। ঠিক আছে? এই তো গেল একদিক। এবার আরো একদিক আছে যেখান থেকে আপনি মার্কেটিং খরচ কমাতে পারেন। চলেন সামনে আগাই। এখন দেখেন, সেলস বাড়াতে হলে, অর্থাৎ মার্কেটিং খরচ যদি আপনার কমাতে হয়, তাহলে আপনার লাগবে কি? রিপিট কাস্টমার। বুঝছেন? ওই যে ঘুরে ফিরে সেই জায়গায় চলে আসছে, কিন্তু রিপিট কাস্টমার লাগবে ভাই। এছাড়া কখনোই আপনি মার্কেটিং খরচ কমাতে পারবেন না। আজীবন যদি বুস্ট করে যান, বুস্ট অথবা সেলস ক্যাম্পেইন করেন, আজীবন ফেসবুককে আপনি টাকা দিবেন আর সেল হবে। যেই লাউ সেই কদু, একটা কথা আছে না, ওই রকম হবে। এই জন্য আপনাকে রিপিট কাস্টমার তৈরি করতে হবে, অর্থাৎ নিজের চ্যানেলে কাস্টমার নিয়ে আসতে হবে ফেসবুকের থেকে। ফেসবুক বর্তমান সরকার এসে বন্ধ করে দিল, নো প্রবলেম, আমরা আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের তো আমাদের কাস্টমার আছে, আমরা সেই চ্যানেলে সেল করব, সমস্যা কি? বিষয়টা বুঝবেন। রিপিট কাস্টমার হতে হবে। অবধারিত যেই ব্যবসায়ী করেন, সিজনাল ব্যবসা করলে সেটা ভিন্ন জিনিস, রিপিট কাস্টমার আপনি নাও পেতে পারেন, কিন্তু পার্মানেন্ট একটা বিজনেস করতে পারেন। অনেকে বলতে পারেন ভাই কয়েকটা উদাহরণ দেন তো। আচ্ছা, আপনাদের সুবিধাতে দু একটা উদাহরণ দিই। যেমন আপনি অর্গানিক ফুড করতে পারেন। অর্গানিক ফুড নিয়ে যে যদি বিজনেসগুলো করেন, এগুলো সাধারণত রিপিট কাস্টমার বেশি হয়। মশলা জাতীয় দ্রব্য নিয়ে যদি করতে পারেন, রিপিট কাস্টমার বেশি হবে। জামা কাপড়ের মধ্যে আবার সব না। যদি আপনি শীতের পোশাক করেন, হবে না। শীতের পোশাক হচ্ছে সিজনাল, শীত আসবে সেল হবে, বিষয়টা বুঝিয়েন। আপনি টি শার্ট করতে পারেন। টি শার্ট গ্রীষ্ম বর্ষা সব সময় প্রয়োজন হয় মানুষের। ওকে, মহিলাদের 3 পিস সব সময় দরকার হয়, এগুলো নিয়ে করতে পারেন। শাড়ি, গুড আইডিয়া,
শাড়িতে প্রফিট বেশি করা যায়, যদিও সেল কম হয় বাট প্রফিট বেশি করা যায়। একটা শাড়িতে 1000 টাকাও লাভ করা সম্ভব, এরকম আমার অনেক স্টুডেন্ট আছে, অলরেডি করতেছে। আচ্ছা, তো এরকম আরো অনেক প্রোডাক্ট আছে। অর্গানিকের মধ্যে কি আছে? অর্গানিকের মধ্যে যদি আমি ভাগ ভাগ করে দিই, এখন অর্গানিক তো হিউজ, আপনি তো সব নিয়ে পারবেন না করতে। মধু করেন, কিন্তু মধুর মার্কেটটা খুব কম্পিটিশন বর্তমানে। যদু মধু কদু সবাই মধু নিয়ে ব্যবসা করে, ঠিক আছে? কিন্তু তারপরেও আপনি পারবেন, তারপরেও আপনি পারবেন। কারণ কি বলেন তো? কারণ আপনি রিটার্গেটিং জানেন, আপনি ফানেলিং শিখছেন, আপনি কাস্টমার সেগমেন্ট শিখছেন। এখন যদি কেউ বলেন এই মুহূর্তে যে ভাই এগুলো তো মনে নাই, তাহলেই ভাই হবে না। ইউটিউবে ভিডিও, প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, আবার দেখেন, বারে বারে দেখেন, শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এত সুন্দরভাবে সাজাইছি এই একটা ফ্রি কোর্স, এটা কোনো পেইড না, একদম টোটালি ফ্রি কোর্স। হ্যাঁ, কোর্সও বলবো না এটাকে আমি, এটা হচ্ছে জাস্ট একটা ক্যাম্প আপনাদের সাথে করতেছি লাইভে, ঠিক আছে? এত সুন্দরভাবে সাজিয়ে দিছি, এরপরে যদি বলেন তাহলে আমার কিছু করার নেই। তো যাই হোক, এই ফানেলিং পারেন, মার্কেটিং পারেন, রিটার্গেটিং পারেন, ঠিক আছে? এখন আপনি কমিউনিকেশনও টুকটাক করতে পারেন, তাহলে আপনাকে কে আটকায়? হাজার হাজার ব্যবসায়ী থাক, সমস্যা নেই। আরেকটা বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন ভাই, প্রোডাক্টে কখনো, মানে আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, এই প্রোডাক্টে 100% কনফিডেন্ট রাখতে হবে আপনার নিজের। কখনোই 1% ভেজাল দিবেন না প্রোডাক্টে। যদি দেন, আল্লাহর কাছে তো টাকা থাকবেনই, ইভেন আপনার কাস্টমার আজ হোক কাল হোক অন্যত্র চলে যাবে, আপনার বিজনেস ড্রপ করবেই করবে। যদি লং টার্ম ব্যবসা করতে চান, প্রোডাক্টে 1%, কি বললাম, 1%ও জালিয়াতি করা যাবে না, অর্থাৎ কোনো ধরনের ফল্ট করা যাবে না, ভেজাল করা যাবে না 1%ও। যদি এতে আপনার খরচ বেশিও লাগে, এখন আপনি বলতে পারেন ভাই আমি তো সেই হিসাব টিসাব করলাম, সব খরচ কমায়ও দেখি যে আমার প্রোডাক্টের প্রাইস পড়ে 1200, কিন্তু আমার কম্পিটিটরের ব্যবসায়ীর প্রাইস পড়ে 1000, তাহলে তার থেকে তো আমার প্রোডাক্ট 200 টাকা বেশি, কাস্টমার কি আমার থেকে নিবে? অবশ্যই নিবে, অবশ্যই নিবে। আপনি যদি ভালো প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট দিতে পারেন, মানুষ আজকাল ভাই টাকায় ঠেকে না, মানুষ চায় অথেন্টিক প্রোডাক্ট, ঠিক আছে? এই বিষয়টার দিকে মাথায় রাখবেন। তাহলে যাই হোক, এক কথা আরেক কথা চলে আসে, সেলস বাড়াতে বা মার্কেটিং খরচ কমাতে আমাদেরকে রিপিট কাস্টমার করতে হবে। তাহলে রিপিট কাস্টমার আমরা কিভাবে করব? সেম, দেখছেন ঘুরে ফিরে, কমিউনিকেশন স্কিল ভাই, কোনো বিকল্প নাই, বিশ্বাস করেন। এইটা যে এত পাওয়ারফুল একটা জিনিস, এই স্কিলটা আপনার মধ্যে থাকা লাগবে। এখন বলতে পারেন ভাই তাইলে তো একটা উদ্যোক্তা হতে গেলে আমার ফেসবুকের মার্কেটিং শেখা লাগবে, আমার ডিজাইন করা শেখা লাগবে, হ্যাঁ, আমার ব্যবসা বাণিজ্য ট্রিক্স টিপস এগুলো শেখা লাগবে, হ্যাঁ, তারপর আরো কত ভেজাল আছে, কি পাসপোর্ট করা লাগে, আবার ডলার এন্ডোর্সমেন্ট করা লাগে, ব্যাংকের টাকা পয়সা কি কি হাবিজাবি কত কিছু করা লাগে, এত ভেজাল কেমনে করবো ভাই? কিন্তু ভাই এত ভেজাল করবেন বিদায় আপনার বিজনেসটা দ্রুত অন্যদের তুলনায় সফল হবে, কারণ অন্যরা এজেন্সির মাধ্যমে বুস্ট করায়। বাংলাদেশে সবাই অ্যাড রান করে না নিজেরা, ম্যাক্সিমাম মানে অর্ধেকেরও উপরে মানুষ এজেন্সির মাধ্যমে বুস্ট করায় ভাই, বুস্ট করায়, বুস্ট ক্যাম্পেইনও না। তাতে কি হয়, গত ক্লাসে কি শিখাইছিলাম, রিটার্গেটিং এর জন্য যে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয়, কাস্টম অডিয়েন্সের ডাটা কই থাকে? কাস্টম অডিয়েন্সের ডাটা থাকে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। কারণ আপনার তো অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এজেন্সি করাবে না, ক্যাম্পেইন করাবে না, ওই এজেন্সির অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এজেন্সি ক্যাম্পেইন করায়। এজন্য আপনার যত কাস্টমারের ডাটা সব থাকে ওই এজেন্সির অ্যাড অ্যাকাউন্টে। এখন একজন ব্যক্তির অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে গোপনীয় জিনিস, আপনারা কি জন্য দিবে? আপনারা তো দিবে না। তাহলে এই জন্য নিজের কাজ নিজে করতে হবে, এই জন্য নিজের পাসপোর্ট নিজের করতে হবে, নিজের এই ডলার ইনভেস্টমেন্ট কষ্ট করে নিজের করা লাগবে, কিছু করার নেই। এগুলো যারা অনেক কঠিন কাজ মনে করেন, এগুলো কঠিন না, একবারে ভেরি সিম্পল। একটা পাসপোর্ট আজকাল ঘরে বসে তৈরি করা যায়, ঠিক আছে? পাসপোর্টের জন্য জাস্ট অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, আর কিছু না। কাগজপত্র কম্পিউটার থেকে প্রিন্ট করবেন, কাগজপত্র সব অ্যাটাচমেন্ট করে নিয়ে জমা দিয়ে দেবেন পাসপোর্ট অফিসে, একদিনে যাবেন, কাজ শেষ। আর এখন তো নতুন বাংলাদেশ, সুতরাং এখন দালাল মুক্ত বাংলাদেশ, যা দেখবেন একদিনে কাজ শেষ হয়ে গেছে সব, টেনশন নাই ভাই। এগুলোকে আপনারা হ্যারাসমেন্ট মনে করবেন না প্লিজ, বিলিভ মি। আমি নিজে
এই বিগত সরকার থাকতেই আমি নিজে পাসপোর্ট করছি, তাতেও আমার এত হ্যারাসমেন্ট হয় না, যদিও আমি ক্যান্টনমেন্ট থেকে করেছি। ক্যান্টনমেন্ট পাসপোর্ট অফিসে আবার ভেজাল কম, এখানে খুব একটা বেশি সময় লাগে না। আপনি যাবেন অনলাইনে। আচ্ছা, এইটাও আমি আপনাদেরকে শিখাই দেবো কিভাবে একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। এখন না, কোনো একটা কিছুর মধ্যে শিখাই দিব, ঠিক আছে? জাস্ট আপনারা আমার সাথে লেগে থাকেন, তাহলেই হবে। বললাম তো, অনেক কিছু পাবেন, আমার অনেক কিছু আপনাদের জন্য করার ইচ্ছা আছে। ওকে, তাহলে ঘুরে ফিরে কোথায় আসলাম? কমিউনিকেশন স্কিল। দেখছেন, কমিউনিকেশন স্কিলকে আপনার কাজে লাগাতে হবে রিপিট কাস্টমারকে তৈরি করার জন্য, এটা আপনারা জানেন। ওকে, তাহলে আমরা আবার একটু দেখি, তাহলে কমিউনিকেশন স্কিলকে কাজে লাগিয়ে রিপিট কাস্টমারকে কি করব আমরা? রিপিট কাস্টমারকে আমরা ফেসবুক থেকে, খেয়াল করেন, ফেসবুক থেকে আমরা সরিয়ে নিয়ে এসে নিজেদের ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট থেকে ক্রয় করাতে হবে। বিষয়টা ক্লিয়ার হন ভালো করে। কি বলছি? একটা মানুষ যখন আপনাকে এসএমএস করবে, আপনি মেসেঞ্জার অ্যাড রান করলেন, তাই না? এসএমএস করলো, ভাই প্রোডাক্টে আমার দরকার। তখন কি হলো? আচ্ছা ওয়েট, আমি একটু দেখে আসি আপনারা লাইনে আছেন নাকি ঠিকঠাক মতো। হ্যাঁ, কারো তো কোনো সমস্যা হচ্ছে না। না, আবার দেখলাম দুই একজনে দেখি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আওয়াজ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, লাইন লাইন থেকে কেউ বের হবেন না, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, দেখেন তাহলে কমিউনিকেশন স্কিলটা, যখন আপনি, একটা মানুষ যখন আপনাকে কি করলো, এসএমএস করলো যে ভাই প্রোডাক্টটি আমার দরকার, তখন তার সাথে এত সুন্দর একটা মানে কমিউনিকেশন আপনি করলেন, এত ভালো করে তাকে বুঝালেন, আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে তাকে সম্মান করলেন, যথাযথ তাকে সম্মান দিলেন, দিয়ে তার সাথে যতটুকু আপনার চ্যাটিং হলো, কথাবার্তা হলো, হওয়ার মাধ্যমে আপনি তাকে কি করবেন, একটা দুইটা পণ্য সেল করলেন। সেল করে দিয়ে আপনি কিন্তু ক্ষান্ত হননি, আপনার কিন্তু এখানে আরো অনেক কাজ রয়ে গেছে। তাকে, আপনাকে কি করতে হবে? কন্টিনিউ করতে হবে, তাকে আপনার সবসময় যোগাযোগ করতে হবে, তার সাথে যোগাযোগ রাখার মাধ্যমে আপনার নিজের ওই দিক দিয়ে আলাদা করে একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট করার জন্য প্রিপারেশন নিতে হবে। বিষয়টা বুঝেন, প্রথম অবস্থায় ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট আমরা করতে পারবো না, বিকজ আমাদের কাছে ওই পরিমাণ টাকা পয়সা নেই। যারা বলে 1000, 2000, 5000 টাকায় ওয়েবসাইট তৈরি করা যায়, এইসব ভুয়া কথা, কান দিবেন না এইসব কথায়, আগেই বলে দিই। ওইসব ওয়েবসাইট ঠিক হবে, নামে মাত্র একটা ওয়েবসাইট হবে, কাজে হবে না, আগেই বলে দিচ্ছি। এইসব ওয়েবসাইট দেখবেন আপনি যদি কাস্টমারের কাছে দেন, কাস্টমার কি হবে, লোডিং হতে থাকবে। ওমা, কাস্টমার দেখবেন অবাক হয়ে যাবে, কিরে ভাই কি ওয়েবসাইট দিল, এত লোডিং হতে থাকলে তো আমি সারাদিন কি বসে থাকবো এগুলো করার জন্য? নো, কাস্টমার এগুলো থাকবে না। একটা গবেষণায় দেখা গেছে, যদি 3 থেকে 5 সেকেন্ডের বেশি সময় লাগে কোনো ওয়েবসাইট লোডিং হতে, সেই ওয়েবসাইটে কাস্টমার তেমন একটা যায় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে প্লিজ। সুতরাং ওয়েবসাইট ডিসাইড করার ক্ষেত্রে যে আপনাকে প্রলোভন দেখাক না কেন, অ্যাটলিস্ট একবারের জন্য হলে এই অমিতকে একটু নক করিয়েন, যে ভাইয়া আমার একটা ওয়েবসাইট দরকার, আমি অমুকের সাথে যোগাযোগ করছিলাম, অমুক এজেন্সির সাথে, ওরা আমাকে বলছে করে দেবে, এত টাকায় করে দেবে, আমাকে একটু জানাইয়েন অন্তত, আমি আপনাকে একটা গুড সাজেশন দিতে পারবো। ঠিক আছে? ওকে, তবে সবচেয়ে ভালো হয় যদি নিজের ওয়েবসাইট নিজে তৈরি করতে পারেন। এখন তো তাহলে আবার আমার ধরবেন কেমন ওয়েবসাইট তৈরি করতে হয় ভাই। ভাই ওইসব জায়গায় এখন যাচ্ছি না, ওইটা পরে, ওইসব দরবার পরে। আসেন কথায় আসেন, এখন যেই বিষয়টা ছিলাম, তাহলে আপনার যদি একটা ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট থাকে, আচ্ছা এখন আবার এই ল্যান্ডিং পেজ কি বুঝেন সবাই? আচ্ছা দু একজন হয়তো নাও বুঝতে পারেন, আমি এই বিষয়টা একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। ওয়েবসাইট তো বুঝেন, এটা বুঝলেই হবে। আচ্ছা, এখন দেখেন, রিপিট কাস্টমারের সাথে আপনি যোগাযোগ করলেন, তাকে বললেন যে ভাইয়া আপনি একটা কাজ করেন, আমাদেরকে বারবার মেসেজ করার দরকার নেই, আপনি যখন আপনার কোনো প্রোডাক্টটা প্রয়োজন হবে, আপনি এই ল্যান্ডিং পেজে অথবা এই ওয়েবসাইটে গিয়ে আপনি জাস্ট একটা আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিলে হয়ে যাবে। তবে এইখানে অনেক বিষয় আছে রে ভাই, এইখানে হুট করে কাস্টমারকে এই কথা বলা যাবে না। কারণ বাংলাদেশের মানুষ, আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষ কিন্তু ওয়েবসাইট থেকে কোনো কিছু কেনাকাটা করাকে একটু ভেজাল মনে করে। এটা তখনই বলবেন, খেয়াল করেন, এটা তখনই আপনি বলবেন ঠিক যখন আপনার সাথে কাস্টমারের সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ হবে, অর্থাৎ সে আপনার থেকে 2-3 বার প্রোডাক্ট ক্রয় করেছে। ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট সেল করেন যেটা আপনার প্রতি মাসে সেল করা দরকার, বা প্রতি মাসে একটা কাস্টমারের প্রয়োজন হয়, অথবা প্রতি 15 দিন পর পর সে কাস্টমারের প্রয়োজন হতে পারে, তখন অর্থাৎ আপনার সাথে কয়েকবার যোগাযোগ হচ্ছে,
তারপরে একটা সুন্দর কুশল বিনিময় হচ্ছে আপনাদের সাথে, তখন হ্যাঁ তখন হচ্ছে আপনি তাকে অফারটা দিবেন। আর হুট করে প্রথমেই যদি একজন কাস্টমারকে আপনি আসে, ভাই আমার এই প্রোডাক্টের দরকার, একটা লিঙ্ক ধরাই দিলেন, দিয়ে দিলেন SMS এ, হ্যাঁ ঠিক আছে ভাই আপনি এই লিঙ্কে চলে যান, এই লিঙ্কে গেলে আপনি ইয়া করতে পারবেন, হবে না, ঠিক আছে হবে না, এই লিঙ্কে গেলে আপনি কিনে ফেলতে পারবেন। এইভাবে করলে তখন ওই কাস্টমার আপনাকে দেখবেন স্কিপ করবে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এই কাজটা করতে হবে কিভাবে, ওই যে আগে বলেছি, খুব ধৈর্য সহকারে টেকনিক অবলম্বন করে ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে আনতে হবে। এখন বলতে পারেন যে দাদা তাহলে এত ভেজাল করার দরকার কি, আমরা মেসেজের মাধ্যমে নিব। নেন, সমস্যা নাই, নেন, সমস্যা নাই, আমি বলি না একবারও নেন, নিয়েন না, কিন্তু ওই যে বলেছি ভাই, যদি সরকার আসলো ফেসবুক বন্ধ করে দিল, কিংবা ফেসবুক চিন্তা করলো যে বাংলাদেশে আমরা বিজনেস করব না, তখন আপনি কি করবেন? এটা চিন্তা করেন একবার মাথায়। আমি তখন কি বলেছিলাম যে কাস্টমারকে একটা নিজস্ব চ্যানেলের মধ্যে নিয়ে আসবেন। নিজস্ব চ্যানেলের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। অর্থাৎ এখন যেহেতু একটা ফেসবুকের পেজ আছে আপনার, পেজের মধ্যে পেজ করতে তো কোনো টাকা পয়সা লাগে না, পেজ করতে টাকা পয়সা লাগে না, কিন্তু ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট করতে টাকা পয়সা লাগে। দুইটাই আপনার দোকান। আমরা যেমন অফলাইনে একটা দোকান দিই, ফেসবুকের পেজও হচ্ছে আমাদের একটা দোকান, আর ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজও একটা দোকান, যেখানে গেলে মানুষ আমাদের পণ্যগুলো দেখতে পারবে। আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখবো পণ্যের ছবিগুলো দিয়ে, ভিডিওগুলো দিয়ে, মানুষ তার পছন্দ মতো একটা পণ্য আমাদের থেকে পারচেস করবে। এটাই আমাদের মূল বিষয়। এখন এই জন্য রিপিট কাস্টমার বাড়াতে হবে এবং রিপিট কাস্টমারের সাথে কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করে তাকে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট থেকে ক্রয় করাতে হবে। তাহলেই আমাদের এরপর থেকে আপনার আর ওই কাস্টমারকে বারবার নক করার প্রয়োজন হবে না। তাতে কি হবে বলেন তো, আপনার জনবল কম লাগবে। যখন সে ওয়েবসাইট থেকে কেনাকাটা শুরু করবে, আপনার সাথে কি হবে, চ্যাটিং করার কিন্তু অতটা ওই রকম আর প্রয়োজন হবে না। আমি আবারও বলছি, চ্যাটিং করার ওরকম প্রয়োজন হবে না। যেখানে মনে করেন আপনার যখন একটা ব্র্যান্ড তৈরি হবে, হ্যাঁ আপনার একটা সেট আপ লাগবে, আপনার একটা টিম লাগবে। এই যে যেমন আমার টিম আমার সাথে কাজ করে, এরকম আপনার একটা টিম থাকবে। টিমের কাজ হবে কি, 3জন লোককে শুধু রাখবেন আপনি চ্যাটিং করার জন্যই, যে আমার কাস্টমার যত আছে চ্যাটিং করতে থাকো। তাহলে কি হলো, এখন আপনার একটা ওয়েবসাইট থাকলে আর 3জন লোক রাখার দরকার নেই। তখন একজন লোককে আপনি ছাঁটাই করে দিতে পারতেছেন, ওর বেতনটা আপনার পকেটে আসতেছে। খেয়াল করেন বিষয়টা, ওর যে বেতন, ওই বেতনের অর্ধেক বেতনও আপনার মাসিক খরচ নেই ওয়েবসাইটের পিছনে, ঠিক আছে। এইখানে অনেক কিছু বিষয় আছে। এজন্য আমি হুট করে প্রথমে আপনাদেরকে ওয়েবসাইট দেখাই নেই ভাই, ওয়েবসাইটের বিষয়টা এখন আসছে। বুঝছেন বিষয়টা, ক্লিয়ার সবাই? ওকে, নেক্সটে আগাই। এবার দেখেন, কাস্টমার ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট থেকে নিয়মিত কেনাকাটা করলে আপনার মার্কেটিং খরচ কমে যাবে এবং সেল বেড়ে যাবে। ওয়েবসাইট থেকে যদি নিয়মিত সে কেনাকাটা করে, হ্যাঁ, তখন কি হবে, আপনার ব্যবসাটা অটোমেশন হয়ে ব্র্যান্ডে পরিণত হবে, ঠিক আছে। ধরেন ক্যাট বাড়িয়ে নিয়ে একটা পেজ করলাম আমরা। এখন যেই ব্যক্তি ক্যাটের খাবার দরকার, মানে বিড়ালের খাবার দরকার, তার মাথায় তো আছে যে ক্যাট বাড়ি ও একটা ব্র্যান্ড, ওনারা হচ্ছে ঢাকা শহরের মধ্যে হচ্ছে বিড়ালের খাবার ডেলিভারি করে, ঠিক আছে। আচ্ছা, এখন বিড়ালের খাবার যারা ডেলিভারি করে, তো তাহলে আমার কি করতে হবে, তাদের থেকে নিতে হবে। এখন সে গিয়ে দেখলো আপনাকে একটা SMS করলো, ভাই আমার বিড়ালের খাবার দরকার, এই বৃত্তান্ত। এই জিনিসটা আর করার দরকার নেই। সে সরাসরি cadbury.com-এ চলে গেল। cadbury.com-এ গিয়ে ওখানে দেখলো সে বিড়ালের জন্য বিভিন্ন ধরনের আইটেমের খাবার রাখা আছে, সে ওখান থেকে একটা পণ্য অর্ডার করে ফেললো, হয়ে গেল, সুন্দর সিস্টেম হয়ে গেল। এইভাবে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার বিনা মার্কেটিং খরচে, কোনো ধরনের মার্কেটিং খরচ ছাড়াই আপনি সেল করলেন এবং আপনার বিজনেসকে অটোমেশন করলেন, অটোমেশন করে এবং ব্র্যান্ডেও রূপান্তরিত করলেন। কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ওয়েবসাইট এই জন্যই আপনাকে করতে হবে। ওয়েবসাইট করলে আপনার এই জিনিসটা খুব সুবিধা হবে আর কি। ওকে, তাহলে আমরা একটু খুব সুন্দরভাবে দেখে আসি যে বিষয়টা তাহলে কি দাঁড়াইলো। এক নজর একটু দেখি। তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে, আমরা যখন রিপিট কাস্টমারের সাথে কি করব, আমরা একটা কমিউনিকেশন করব। আমরা তো জানি আমাদের রিপিট কাস্টমার কে কে, কার সাথে আমাদের কথাবার্তা, মানে কারা কারা আমাদের থেকে ক্রয় করে, কে কয়টা প্রোডাক্ট আপনার থেকে ক্রয় করতেছে মাসে। আপনার তো একটা ধারণা হয়ে গেছে রিপিট কাস্টমার সম্পর্কে, যে মিস্টার শফিক, সে থাকে নারায়ণগঞ্জে, সে আমার থেকে প্রতি মাসে 2টা করে টি শার্ট ক্রয় করে।
এটা আপনি আপনার থেকে রেগুলার যারা ক্রয় করে তাদের তো তাদের নাম, বাড়িঘর, ঠিকানা আপনার অটোমেটিক ব্রেনে চলে আসবে। তো তার সাথে আপনি একটা কমিউনিকেশন করলেন, করে তাকে ইনভাইট করলেন আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে আসার জন্য। এইখানে একটা মজার বিষয় আছে। এখন প্রশ্ন হচ্ছে, ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে সে আসবে কেন? তাকে একটু লোভ দেখাতে হবে। এটা একটু মাথায় ঢুকান সবাই, তাকে একটু লোভ দেখাতে হবে। আছেন নাকি সবাই? হ্যাঁ আছেন। হ্যাঁ, লোভটা কি রকম জানেন? লোভটা তাকে এইভাবে দেখাবেন, দেখেন ভাই আমাদের টি শার্টের একটা টি শার্ট হচ্ছে আমাদের 300 টাকা করে, দুইটা টি শার্ট হচ্ছে আমাদের 600 টাকা। আপনি যদি এই দুইটা টি শার্ট আমাদের ওয়েবসাইটে গিয়ে ক্রয় করেন, আপনার থেকে 50 টাকা খরচ কম পড়বে, আপনি 550 টাকা দিয়ে কিনতে পারবেন। ভাই কিছু করার নাই, একটু ছাড় দিতে হবে। যদি এই ব্যক্তিকে আপনি, এই রিপিট কাস্টমারকে যদি একটু লোভ দেখিয়ে অর্থাৎ 50 টাকা কম নিয়ে হলেও একে যদি আপনি ল্যান্ডিং পেজে একবার নিয়ে আসতে পারেন, এরপর থেকে কিন্তু সে সব কেনাকাটা আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে সে কেনাকাটা করবে। আপনার আর ফেসবুক পেজে গিয়ে আপনাকে নক করার দরকারও নাই, আপনার এত জনবল রাখারও তখন আর দরকার নেই। বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন, ঠিক আছে? এখন এই যে ব্যক্তি রিপিট কাস্টমার মিস্টার শফিক, সে আপনার ওখানে তখন চিন্তা করবে যে তাহলে তো ভালো, তো ভাই অনেক কি ভেজাল নাকি আপনাদের ওয়েবসাইটে গিয়ে আমরা অর্ডার নাও? ভাই কোনো ভেজাল নাই, আপনি জাস্ট যাবেন, ওইখানে দেখবেন যে টি শার্টের ছবি দেওয়া আছে, ক্লিক করবেন, হ্যাঁ আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ওইখানে দিয়ে দেবেন, জাস্ট সাবমিট করে দেবেন, শেষ। কথাটা এইভাবে বলে দিলেন তাকে। যদিও আপনারা কমিউনিকেশনটা এইভাবে করবেন না, এটা আমি জাস্ট আপনাদেরকে বুঝাইলাম। কিন্তু কমিউনিকেশন করতে হবে যথাযথ সম্মান প্রদর্শন করে কাস্টমারকে, ঠিক আছে? কাস্টমারকে যথাযথ সম্মান করতে হবে, ওইটার মাধ্যমে আপনাকে কমিউনিকেশন করতে হবে। ওইভাবে বুঝাইতে হবে যে আপনি 50 টাকা ছাড় পাবেন আমাদের ওয়েবসাইট থেকে যদি আপনি পারচেস করেন, এমনিতে যদি করেন তাহলে আপনাকে 600 টাকায় দিতে হবে, ওখান থেকে করলে আপনি 550 টাকা পাবেন। ক্লিয়ার? ওকে। আচ্ছা, ব্যাটারি চার্জ শেষ, একটু চার্জে দিয়ে নিই। তা এখন এই যে ঘুরে ফিরে যেই বিষয়টা দাঁড়ালো আমাদের, হ্যাঁ যে কথাটা বললাম যে কমিউনিকেশন স্কিল, এই জন্য আপনাকে এক্সপার্ট অবশ্যই অবশ্যই হতে হবে। হ্যাঁ, এখন দেখেন, এবার তো আসলেন এখানে, আসার পরে ল্যান্ডিং পেজে তাকে আপনি পাঠাইলেন, ল্যান্ডিং পেজে যাওয়ার পরে সেখানেও একটা কমিউনিকেশন হয়। এখন বলবেন দাদা এটা কিরকম কমিউনিকেশন? এইটা কমিউনিকেশনটা হচ্ছে যখন ওয়েবসাইটে সে যাবে, একটা পণ্য আপনি তো ওখানে আপলোড করে রাখছেন, ছবি দিয়ে রাখছেন আপনার প্রোডাক্টের, এখন প্রোডাক্টের তো ডিটেলস ওখানে দিতে হবে আপনাকে। যখন আপনি কোনো প্রোডাক্টের ডিটেলস ওইখানে দিবেন, ওই ডিটেলসটা আপনাকে এমনভাবে লিখতে হবে, এমনভাবে বিষয়টা সাজাতে হবে, এইটার জন্য একটা আসলে স্কিল দরকার। এই এই জিনিসটা সাজানোর এই স্কিলটা আসলে, ঠিক আছে আমি আপনাদেরকে হেল্প করব, কোনো সমস্যা নেই, বললাম জান এখানেও আমি হেল্প করবো আপনাদেরকে। তো এমনভাবে এটা সাজাতে হবে আপনাকে এখানে, যাতে মানুষ ওই লেখাগুলো পড়ে মনে করবে যে আপনি তার সাথে কথা বলতেছেন, বিষয়টা বুঝুন। অর্থাৎ ওইখানে প্রোডাক্টের ডেসক্রিপশন এমনভাবে লিখবেন যাতে সে মনে করে যে আপনি তাকে বুঝাইতেছেন লেখার মাধ্যমে। হ্যাঁ, সেই লেখাগুলো পড়ে যাতে সে বুঝতে পারে যে সে কোনো ব্যক্তির সাথে কথা বলতেছে, এমনভাবে খুব সুন্দরভাবে একটা ডিটেলস আপনি ওখানে দিবেন প্রোডাক্ট সম্পর্কে। তাহলে কি হবে, এখানে একটা কি হলো, আপনার সাথে একটা কমিউনিকেশন হয়ে গেল। দেখছেন, সব জায়গাতে যোগাযোগ এমন একটা জিনিস, কমিউনিকেশন ছাড়া কোনো কিছু হয় না। হ্যাঁ, হয়ে গেলো। এইবার এই কমিউনিকেশন থেকে তখন সে প্রোডাক্টের বিস্তারিত জানার পরে সে এখন আপনার থেকে রেগুলার সে ক্রয় করবে, অর্থাৎ আপনি তাকে রেগুলার সেল করতেছেন। আর যখন আপনার থেকে সে রেগুলার ক্রয় করবে, তখন আপনার বিজনেসটা অটোমেশন অথবা ব্র্যান্ড হয়ে যাবে। বুঝছেন? বিষয়টা ক্লিয়ার হয়েছেন? এই হচ্ছে আমাদের মূল থিম, যে এইভাবে আমাদেরকে আগাতে হবে। এইভাবে যদি আমরা আগাতে পারি তাহলেই আমাদের বিজনেসকে ব্র্যান্ড করা খুব একটা আহামরি ব্যাপার না। এখন সর্বশেষ একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে ভাই তাহলে আমরা কি মেসেজের মাধ্যমে কি তাহলে আমরা অ্যাড রান করব না? অবশ্যই, ওয়াই নট? মেসেজই তো আমাদের প্রধান, আমরা মেসেজের মাধ্যমে অ্যাড রান করব। ওয়েবসাইট থাকলে থাকুক, না থাকলে নাই, এটা হচ্ছে আমাদের অপশনাল। আগে তো ভাই একটা কথা বলি, আগে তো খেয়ে বাঁচতে হবে, তারপরে না আমরা বিনোদন করব, বিষয়টা তাই না? মৌলমানবিক চাহিদার মধ্যে তো আগে আমাদের খাদ্য দরকার, বিনোদন তো পরে। তা এখন আমরা আগে খাদ্যটা নেই, অর্থাৎ মেসেজের মাধ্যমে আমরা প্রোডাক্ট সেল করি আগে, তারপরে চিন্তা ভাবনা করবো এখন আমাদের কি বিনোদন
উন্নয়নের দিকে যাওয়া যায় কিনা, অর্থাৎ এখন আমাদেরকে কি বিজনেসটাকে আরেকটু বড় করা যায় কিনা। যখন চিন্তা ভাবনা করবো যে হ্যাঁ টুকটাক টাকা পয়সা হয়েছে, বড় করা যায়, এখন আমরা ওয়েবসাইটে শিফট করব। শুরুতে ওয়েবসাইটে শিফট করার কোনো প্রয়োজন নাই, এটা মাথায় রাখবেন। এই জিনিসটা অনেক পাবলিক বুঝে না। শুরুতে ধুমধাম করে ওয়েবসাইট করে টাকা পয়সা খরচ করে। ও আর একটা মজার বিষয়, প্রোডাক্টও হিউজ পরিমাণ স্টক করে ফেলে। সর্বোচ্চ একটা প্রোডাক্ট কিনবেন, বুঝছেন, একটা প্রোডাক্ট স্টকে রাখবেন, যে কোনো একটা প্রোডাক্ট, জাস্ট একটা ভিডিও করার জন্য অথবা একটা ছবি তোলার জন্য প্রোডাক্টটা নেবেন। বাকিটা সেল পাওয়ার পরে এমনভাবে হোলসেলারদের সাথে কমিউনিকেশন রাখবেন যাতে যখন আপনার প্রোডাক্ট অর্ডার আসবে তাড়াতাড়ি গিয়ে তার থেকে এনে আপনি দিতে পারেন। এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, যাদের বাসা বাড়ির কাছে হোলসেলার আছে, জাস্ট প্রোডাক্ট সোর্সিং করা যাদের সুবিধা, তারাই একমাত্র পারবেন। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে মূল ব্যাপার। এইগুলোর মাধ্যমে আমাদেরকে আগাতে হবে, বিজনেসকে স্কেল করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। তাইলে আমরা আচ্ছা, কি লিখছেন, শুনছি পিক্সেল সেটআপ করে কাস্টমারকে টার্গেট করা যায়। এগুলো পরে অ্যাডভান্স লেভেল, বুঝছেন, আমরা এখন এই মুহূর্তে অ্যাডভান্সে যাব না। আমার ভিডিও আগেরগুলো দেখেন নাই আপনারা, শুধু পিক্সেল না ভাই, পিক্সেল, সার্ভার সাইড ট্র্যাকিং, এইটা সেটা আরো অনেক কিছু আছে দেখবেন। কিন্তু এইগুলো হচ্ছে কি জানেন, একটা দুইটা কাজ। ঠিক আছে, এই একটা দুইটা কাজ একবার ওয়েবসাইটে করে রাখলে এগুলো বারে বারে করার কোনো প্রয়োজন পড়ে না। একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই আপনাকে, আপনি যেহেতু কথাটা উঠাইছেন সেই জন্য। পিক্সেল হচ্ছে একটা দুইটা কাজ, এই কাজগুলো বারে বারে করার প্রয়োজন হয় না। এগুলো আপনার একবার করে নিলে আজীবন ওই ওয়েবসাইট এইভাবেই চলতে থাকবে, যদি ওয়েবসাইটে কোনো মেজর চেঞ্জ না থাকে আপনার। এগুলো নিয়ে মাথা ব্যথা কোনো করার দরকার নেই। এগুলো আমরা অনেকেই ভাবি যে আমাদের মনে হয় এই পিক্সেল, তারপর সার্ভার সাইড ট্র্যাকিং, এগুলো না করলে আমরা বিজনেসে অনেক ড্রপ করে যাব। এগুলো আপনাদেরকে মানুষ, ওই যে কিছু ডিজিটাল মার্কেটার আছে আর কিছু এজেন্সি আছে, ওদের তো একটা সার্ভিস করতে হবে। ওরা এখন কি করবে, আমি মনে করেন আমাদের মতো যারা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে যায়, তাদেরকে এই সব জিনিস বুঝিয়ে তারা মনে করে যে একটা ভয় ভীতি দেখাইলে তাদেরকে কিছু কাস্টমার পেয়ে যাবে, এখান থেকে তারা কিছু ব্যবসা বাণিজ্য করবে। বিষয়টা হচ্ছে এরকম। আমি যদিও তাদেরকে ছোট করে দেখছি না, একবারও বলিনি তাদেরকে ছোট, কিন্তু তাদের বিজনেসের পলিসিটাই হচ্ছে এটা। কিন্তু বিশ্বাস করেন এগুলো ছাড়া অনেক সুন্দরভাবে বিজনেস করা যায়। আমার অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র সেন্ড মেসেজ দিয়ে লাখ লাখ টাকার ব্যবসা করতেছে, তাদের ওয়েবসাইটও নেই, দরকারও নেই, তারা ওয়েবসাইটে যাবেও না। এই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ওয়েবসাইট সংক্রান্ত আরো টুকটাক অনেক কিছু শিখব। তো এই হচ্ছে বিষয়, এবং নেক্সট ক্লাসে আপনাদের সাথে টুকটাক কথাবার্তাও হবে নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, দোয়া করিয়েন, এই হচ্ছে কথা। আর এটা সম্ভবত আজকে না হলেও কালকে ক্লাসটা আপলোড করে দিব। ভালো লাগলো ক্লাসটা? হ্যাঁ, ধন্যবাদ, আপনাদেরকেও ভালো লাগতেই তো চাই আমরা। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে, থ্যাংক ইউ, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।